ইরানের দাপটে সুর বদলালেন ট্রাম্প, বললেন আমরা আর হামলা চালাবো না। ইরানকে কি ট্রাম্প সত্যি ভয় পান? হামলার হুমকির পর আবারও পিছু হটলেন ট্রাম্প। ক্ষেপণাস্ত্রের ভারে ভেস্তে গেল আমেরিকা ইরান শান্তি আলোচনা। চুক্তির দ্বারপ্রান্তে থাকার দাবি ট্রাম্পের, নাকচ ইরানের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানের দাপটে সুর বদলালেন ট্রাম্প, বললেন আমরা আর হামলা চালাবো না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, দুটি অভিযানিক ধাপে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির 18টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। আইআরজিসি বৃহস্পতিবার বলেছে, মার্কিন সামরিক বাহিনীর হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। সংস্থাটি আরও ঘোষণা করেছে যে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন সামরিক বাহিনীর F-35, F-15 এবং F-6 যুদ্ধবিমান মোতায়েনের স্থান এবং জর্ডানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। সংস্থাটি আরও দাবি করেছে, এই প্রতিশোধমূলক হামলায় এই স্থাপনাগুলো এবং বিপুল সংখ্যক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। ইরান বলেছে, তারা এই অঞ্চলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কুয়েত, বাহরাইন এবং জর্ডানের ঘাঁটিগুলোতে হামলার দায় স্বীকার করেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর এই উত্তেজনা বৃদ্ধি পায়। সেন্টকম এই অভিযানকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে সতর্ক করে দিয়েছিলেন যে আরও সামরিক পদক্ষেপ আসন্ন এবং তিনি ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার জন্য ইরানকে অভিযুক্ত করেন। ট্রাম্প বলেন, একটি চুক্তি নিয়ে আলোচনা করে তারা অনেক বেশি সময় নিয়েছে, যা তাদের জন্য দারুণ হতো। এখন তাদের এর মূল্য দিতে হবে। তবে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের নজিরবিহীন হামলার পর সুর বদলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি ইরানের ওপর টানা তৃতীয় দিনের হামলা বাতিল করেছেন। তিনি দাবি করেছেন, তেহরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি এবং এর স্বাক্ষরের সময় ওই স্থান শীঘ্রই ঘোষণা করা হবে। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন যে ইরানের উপর খুব কঠোর আঘাত হানা হবে এবং হুমকি দিয়েছিলেন যে মার্কিন বাহিনী ইরানের খারক দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামো দখল করে নেবে। তবে ইরানের ভয়াবহ পাল্টা হামলার পর তার এই ঘোষণা থেকে সরে এসেছেন তিনি। ইরানকে কি ট্রাম্প সত্যি ভয় পান? হামলার হুমকির পর আবারও পিছু হটলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আর যুদ্ধের দামামার মাঝেই যেন এক রূপকথার মোড়। মাত্র কয়েক ঘন্টা আগেও যেখানে মার্কিন যুদ্ধ বিমানগুলো ইরানের ওপর আঘাত হানার জন্য রানওয়েতে ইঞ্জিন চালু করে ফেলেছিল, সেখানে হঠাৎ করেই যেন এক অলৌকিক শান্তি সুবাতাস বইতে শুরু করেছে। হোয়াইট হাউসের ওভারঅল অফিস থেকে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অবিশ্বাস্য ঘোষণা দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। কয়েকদিন ধরে চলা মুহুর্মুহুর বিমান হামলা, হরমুজ প্রণালীর অবরুদ্ধ দশা আর বিশ্ববাজারে তেলের মূল্যের রেকর্ড উল্লম্ফনের পর হঠাৎ করেই পাশা উল্টে গেছে। ট্রাম্প বুক ফুলিয়ে সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে এক ঐতিহাসিক এবং বিশাল সমঝোতায় পৌঁছে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই যুদ্ধ আর সামনে এগোচ্ছে না, বরং কয়েক মাসের রক্তক্ষয়ী উত্তেজনার অবসান ঘটতে যাচ্ছে ইউরোপের কোনো এক শান্ত শহরতলিকে সাক্ষী রেখে। এই নাটকের ক্লাইম্যাক্সটা তৈরি হয়েছিল ট্রাম্পেরই এক হুঙ্কারে, যেখানে তিনি বলেছিলেন, ইরানকে বৃহস্পতিবার রাতে এমন চরম আঘাত করা হবে যা তারা কখনো ভাবতেও পারেনি। কিন্তু খাদের কিনারা থেকে বিশ্বকে ফিরিয়ে এনে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সবুজ সংকেত চলে এসেছে, আর সে কারণেই শেষ মুহূর্তে মধ্যরাতে উড্ডয়নের জন্য প্রস্তুত মার্কিন বোমার বিমানগুলোর চাকা থামিয়ে দেওয়ার নির্দেশ দেন খোদ কমান্ডার ইন চিফ। তবে ট্রাম্পের এই শান্তি চুক্তির পেছনের পর্দার আড়ালে চলছে এক বিশাল ভূ রাজনীতির খেলা, যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, এই চুক্তি চূড়ান্ত করার আগে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু থেকে শুরু করে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন এবং কুয়েতের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দফায় দফায় ফোনে কথা বলেছেন। অর্থাৎ
পুরো মধ্যপ্রাচ্যের খোলনলচে বদলে দেওয়ার এক মহাপরিকল্পনা নিয়ে এই শান্তির টেবিল সাজানো হয়েছে। সবচেয়ে বড় চমক এই চুক্তিতে রয়েছে, তা হলো পারমাণবিক অস্ত্রের সেই পুরনো এবং চিরস্থায়ী জুজু। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন এই সমঝোতার মাধ্যমে ইরান চিরদিনের জন্য পারমাণবিক বোমার স্বপ্ন বিসর্জন দিতে বাধ্য হচ্ছে। ট্রাম্পের ভাষায় এত রক্তপাত, এত নিষেধাজ্ঞা আর এত সামরিক মহড়ার একমাত্র উদ্দেশ্যই ছিল এটি, আর সেই উদ্দেশ্য অর্জনে আমেরিকা শতভাগ সফল হয়েছে। এদিকে বিশ্ব অর্থনীতির যে রক্তক্ষরণ হচ্ছিল তারও একটা গতি হতে চলেছে এই উইকেন্ড অথবা সপ্তাহান্তেই। ইরানের অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের সিংহভাগ খনিজ ও তেল পরিবাহিত হয়, তা এই চুক্তি স্বাক্ষরের পর মুহূর্তে খুলে দেওয়া হবে। ট্রাম্পের ইঙ্গিত অনুযায়ী আগামী শনিবার রবিবারের মধ্যেই ইউরোপের কোনো এক গোপন বা জাঁকজমকপূর্ণ মঞ্চে এই ঐতিহাসিক চুক্তি সই হতে পারে। তবে ট্রাম্প যখন বিজয়ের হাসি হাসছেন, তখন তেহরানের পরিস্থিতি কিন্তু এখনও বেশ রহস্যময় এবং থমথমে। ইরানের আধা সরকারি গণমাধ্যমগুলো চুক্তি অনুমোদনের সম্ভাবনার কথা বললেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও প্রকাশ্যে চূড়ান্ত কোনো সিলমোহর দেয়নি। ক্ষেপণাস্ত্রের ভারে ভেস্তে গেল আমেরিকা ইরান শান্তি আলোচনা। যখন সবাই ভাবছিল আর মাত্র কয়েকটা দিন তারপরে হয়তো ঘোষণা হবে যুদ্ধবিরতির স্থায়ী চুক্তি, যখন ডোনাল্ড ট্রাম্প বারবার বলছিলেন ইরানের সঙ্গে সমঝোতা খুব কাছেই, যখন কূটনীতিকরা শান্তির নীল নকশা ছিলেন, ঠিক তখনই আকাশ কাঁপিয়ে উড়ে গেল তবাহক মিসাইল। হরমুজ প্রণালীতে বিস্ফোরণের পর বিস্ফোরণ, ইরানের দক্ষিণাঞ্চলের মার্কিন হামলা আর তার জবাবে কুয়েত, বাহরাইন ও মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ প্রশ্ন উঠছে। এতদিনের শান্তি আলোচনা কি শেষ পর্যন্ত ক্ষেপণাস্ত্রের ভারে উড়ে গেল, নাকি মধ্যপ্রাচ্য আবার ঢুকে পড়ছে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে? গত 48 ঘন্টায় পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর তারা ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সেলফ ডিফেন্স স্ট্রাইক চালিয়েছে। সেন্টকমের দাবি, মার্কিন যুদ্ধবিমান ইরানের নজরদারি ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক এবং বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলোতে নিখুঁত হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে বন্দর আব্বাস, কিশম, মিনা ও সিরিজ সহ একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিন্তু এখানেই থামেনি সংঘাত। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে মার্কিন হামলার জবাবে তারা কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আঘাত এনেছে। এমনকি বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ 5th ফ্লিটের যোগাযোগ ব্যবস্থা ও রাডার স্থাপনাও তাদের লক্ষ্যবস্তু ছিল বলে দাবি তেহরানের। সবচেয়ে বড় ধাক্কা এসেছে শান্তি আলোচনায়। মাত্র কয়েকদিন আগেও ট্রাম্প বলেছিলেন চুক্তির খুব কাছাকাছি আছি আমরা, কিন্তু বুধবার তার সুর পুরো বদলে যায়। ট্রাম্প অভিযোগ করেন ইরান আলোচনাকে দীর্ঘায়িত করছে এবং আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। এরপরই আসে কঠোর হুঁশিয়ারি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি ইরান আমেরিকার শর্ত না মানে তাহলে আরও বড় হামলা হবে। এদিকে ইরানও পাল্টা জবাব দিতে দেরি করেনি। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরেকটি ঘোষণা দেন, কোনো হামলা বা হুমকি বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। আর সেই বক্তব্যের পরই শুরু হয়েছে নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর। এদিকে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। ইরান দাবি করেছে তারা কার্যত প্রণালীটি বন্ধ করে দিয়েছে এবং যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এমনকি ইরানের মিডিয়াও জানিয়েছে দুটি জাহাজে আঘাত হানা হয়েছে, যদিও মার্কিন সেন্টকম সেই দাবি অস্বীকার করেছে এবং বলেছে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, শান্তি আলোচনা যে আলো দেখা যাচ্ছিল সেটা কি নিভে গেল, নাকি এই ক্ষেপণাস্ত্র যুদ্ধের মধ্যেও শেষ মুহূর্তে কোনো সমঝোতার পথ বেরিয়ে আসবে? একদিকে টমাহ মিসাইল, অন্যদিকে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন, আর মাঝখানে ভেঙে পড়ছে কূটনীতির সেতু। চুক্তির দ্বারপ্রান্তে থাকার দাবি ট্রাম্পের, নাকচ ইরানের। হামলার চিন্তা থেকে সরে মার্কিন প্রেসিডেন্ট চুক্তির দ্বারপ্রান্তে থাকার দাবি করলেও তা নাকচ করে দিয়েছে ইরান। তেহরানের দাবি এখনও পাকাপাকি হয়নি কিছুই। বৃহস্পতিবার ইরানের নতুন করে বিস্তৃত পরিসরে হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। শেষ পর্যায়ে সেই চিন্তা থেকে সরে দাঁড়ান তিনি। উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনী প্রস্তুত থাকলেও আচমকাই থেমে গেছে ইরানের সম্ভাব্য হামলার
সব তৈজ। ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, দীর্ঘ আলোচনার পর তেহরানের সঙ্গে একটি চুক্তির অনুমোদন হয়েছে, তাই সব ধরনের পূর্ব নির্ধারিত হামলা ও বোমা বর্ষণ বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন এমন দাবি করলেও তেহরানের দৃশ্যপট ভিন্ন। মার্কিন প্রেসিডেন্টের দাবি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির খসড়া নিয়ে আলোচনা চললেও তা এখনো চূড়ান্ত হয়নি। উল্টো যুক্তরাষ্ট্র নতুন করে অযৌক্তিক সব শর্ত চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ তাদের। অন্য পক্ষের বক্তব্য বা হুমকি যাই হোক না কেন, আমরা নিজেদের দেশের স্বার্থকে প্রাধান্য দিচ্ছি। চুক্তির জনগণের স্বার্থ রক্ষা করলে তবেই তা জানানো হবে। এই মুহূর্তে আমরা চুক্তির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি, ফলে সম্ভাব্য ওই চুক্তিকে ঘিরে ফের তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইরানের সামরিক বাহিনী। হরমুজ প্রণালীর বর্তমান অচল অবস্থার জন্য মার্কিন দ্বিমুখী নীতিকেই দায়ী করছে তেহরান। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।